আমার তো ভয় লাগে এই যে আপনার এটা ঠক ঠক করে লড়ে। আর ওর 40 সার খাইয়ে তারপর সরকার ঠিক করবে যে খাওয়া দাওয়া হয়েছে মানুষ বললে এটা খাওয়া যায়। খুবই আতঙ্ক যে এটা কখন ভেঙে পড়ে। এই ব্রিজে আছে খুব ঝুঁকিপূর্ণ। খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় লা মেরিডিয়ান হোটেলের সাথের মহাসড়কের উপরে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ এক ফুটওভার ব্রিজ। প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করছেন হাজার হাজার পথচারী ও স্কুলগামী শিক্ষার্থী। ব্রিজটির ছাদ প্রায় নেই বললেই চলে, যেটুকু আছে তাও ভাঙাচোরা আর বড় বড় ছিদ্রে ভরা। বৃষ্টি হলে ওপর থেকে পানি ঝরতে থাকে তীব্র গতিতে, তখন ব্রিজে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ে। দেখতে সাধারণ একটি ফুটওভার ব্রিজ হলেও ব্যবহারকারীদের কাছে এটি যেন এক আতঙ্কের নাম। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই এই ব্রিজ পার হতে হচ্ছে মানুষকে। মানুষ মরার পরে ঠিক করবে, আর ওর 40 সার খাইয়ে তারপর সরকার ঠিক করবে যে খাওয়া দাওয়া হয়েছে মানুষ বললে এটা খাওয়া যায়। এটা বৃষ্টির সময় বুঝছেন, আমি আসতেছি একটা বৃদ্ধ মহিলা, ওইখানে মিনিমাম 30 মিনিট দাঁড়ায় আছে, বৃষ্টি পা রাখতে পারছে না, মানে এই এক বিন্দু পরিমাণ ভিড় নাই। পরে আমি ধরে ধরে তুলে নিয়ে আসলাম, মানে আধা ঘন্টা আমি সময় নষ্ট করে ওই মহিলাটা পার করতে। যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না এখানে। এখানে বৃষ্টি নামলে এয়ারপোর্টে মানুষ হাঁটতে পারে না, আর একদম অসম্ভব, মানে হাঁটা একদম সুস্থ মানুষ, অনেকজন মানুষ পড়ে যায়। আমার ডিজের পাও ভাঙছে, ডিজের পাও ভাঙ্গা পিছলে গেছে, ঠাম করে ভয় পেয়ে গেছে, কিন্তু ভাঙ্গা পড়ে গেছে এমন লাগছে। কি করবো বলেন? এই জায়গাটা ঠিক করতে হবে, ইমিডিয়েটলি সরকারের বলতে হবে, সেতু মন্ত্রণালয় বিটিসিকে বলতে হবে রাস্তায় বৃষ্টি ঠিক করার জন্য ইমার্জেন্সি। ঠিকাদারি প্রতিষ্ঠান যারা আছে দায়িত্বে, তাদেরকে এটা টেক কেয়ার করে, তারা মাঝে মাঝে দেখি রিপেয়ার করে। তারা ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে নতুন করে একটা করতে পারে। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দুর্বলতা আছে, ঠিকাদারি হবে না না। কি রিপেয়ারিং করলো? এক মাস আগে রিপেয়ারিং করলো, কি রিপেয়ারিং করলো? হ্যাঁ, আরে আগে তো রয়ে গেল, রিপেয়ারিং করলো কোথায়? আমি ভাই বুঝি না, ব্যাংকে বলে মরতিব। হ্যাঁ, তারপর ঠিক করবে। গাড়ি 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 কয়েকশো যাবো গা, লোক কয়েকশো যাবো গা, তখন ঠিক হবে। এই যে প্রতিদিন হচ্ছে অফিসে যাইতেছি, আমার তো ভয় লাগে এই যে আপনার এটা ঠক ঠক করে লড়ে। আর উপরে কি অবস্থা, এখানে কত মানুষ, মানে আমরা তো দেখা যায় নিজেদের বাসায় ঘুমাই, কত মানুষ হচ্ছে এখানে ঘুমায়, তো কি পরিমাণ কষ্ট, আমার নিজের যাইতে ভয় লাগে। ওই দিন দেখি যে একটা ছোট বাচ্চা আপনার পড়ে যাইতেছে, পরে আমি সাইড করে দিছি। আর এই যে এখানে অনেক মানুষ ঘুমায়, উপরে কি অবস্থা, এখানে সামনে লা মেরিডিয়ান আছে, কিন্তু আমাদের মানুষের কি অবস্থা, একটু যদি একটু ঠিকঠাক করে দেয় আমাদের জন্য খুব ভালো হয় আর কি। ভাঙ্গা গেলে সরকার ঠিক করবে, আর নাইলে করতো না। করার দরকার 300 ফিটের ব্রিজের মতন করার দরকার। এই ব্রিজে আছে খুব ঝুঁকিপূর্ণ, আর এদিকটা মানুষ যেভাবে যাতায়াত করে, ঠিক আছে, এই ব্রিজে এটা হয় না। এর থেকে ডাবল ব্রিজ রাখার দরকার। প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করে। 300 ফিটের যে ব্রিজগুলো আছে, এত মানুষ এত যাতায়াত করে না, এখান থেকে যেরকম মানুষ যাতায়াত করে। ব্যস্ত এই সড়কে নিরাপদ পারাপারের একমাত্র ভরসা এই ফুটওভার ব্রিজ, কিন্তু সেটি এখন ঝুঁকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আসলে আমরা যখন এই সাইড দিয়ে হাঁটাচলা করি, আমরা ম্যাক্সিমাম সময় রাতে যাই বা বৃষ্টি বা ঝড় যখন হয়, তখন উপর থেকে অনেক পানি পড়ে বা ভেঙেও পড়ে, উপর থেকে টুক টুক করে ভেঙে পড়ে, বা যে টিনগুলো আছে এগুলো এখান থেকে খুলে পড়ার সম্ভাবনা আছে, এবং অনেক তার আছে উপরে, দেখতে পাচ্ছেন তার আছে। এগুলো মনে করেন খুব রিস্ক মনে হয় আমার কাছে, যে আসলে এই সাইডে যাতায়াত করা অনেক রিস্কের একটা বিষয় থাকে আর কি। এটা তো আমাদের খুবই আতঙ্ক যে এটা কখন ভেঙে পড়ে, আমরা নিচেও পড়ে যেতে পারি। আর বৃষ্টির দিনে তো এটা ওভার ব্রিজের নিচে মানুষ দাঁড়ায় থাকে, এটা এখন বৃষ্টি হইব, যে এরকমভাবে বৃষ্টি পড়তেছে। পুরা ভয় লাগে, এটা পুরা ভয়, এমন থাকার কথা না, এই অবস্থায় থাকার কথা না। মানুষের যান চলাফেরার একটা আছে, কিন্তু এটা যে অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভাঙ্গা পড়বে। বৃষ্টির সময় বৃষ্টি হয়, আর আসলে কাঁপতেও থাকে, এবং বৃষ্টির নড়বড়েও হয়ে গেছে, স্টিলগুলো জং ধরে একদম বাতিল হয়ে গেছে, অবস্থা সত্যিই খারাপ। এটার একটা হওয়া উচিত, সংস্কার হওয়া খুবই ভীষণ জরুরি। অবশ্যই থাকে, একটা ঝুঁকি তো থেকেই যায়। এই যে নড়াচড়া করতেছে, মানুষজন যখন আরও ভিড় হয় তখন আরও প্রবলেম হয়, বাচ্চা সহ যে কোনো মানুষের জন্য। এটা নিচে যারা আছে, উপরে আমরা যারা আছি, সবার জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভয় লাগে বলতে স্পেশালি রাত্রে যখন মুভ করি, এই যে কয়েকটা জায়গায় ডাম্প আছে, সো ওই জায়গাগুলোতে একটু রিস্কি লাগে। অনেকের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেই। বড় দুর্ঘটনা না ঘটলে হয়তো কর্তৃপক্ষের টনক নড়বে না, এমন আশঙ্কা
স্থানীয়দের। ভাই উপরে পানি তো যখন বৃষ্টি হয় তখন পড়ে, কিন্তু নিচের অবস্থা তো আরও বেশি খারাপ। উপরের অবস্থা তো খারাপ আছেই, এটাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম, বাট নিচে এই যে হাঁটতে গেলে ওই জায়গাটাতে মাঝে মাঝে মনে হয় যে পড়ে যাব, জায়গাটা ভেঙে গেছে। এবং সবসময় বৃষ্টির পানি হইলেই এখানে হাঁটা যায় না, মানে খুবই বাজে অবস্থা। বিশেষ করে বাচ্চারা, এখানে কিন্তু স্কুলগামী অনেক বাচ্চা আসা যাওয়া করে, আর কর্পোরেট জায়গা যেহেতু সবসময়ই মনে হয় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট এখানে যে কোনো সময় হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু ঝুঁকিও আছে। যখন বৃষ্টিতে এখানে পানি উঠে যায়, মানে শুধু এটা না, ঢাকা শহরে এরকম হাজার হাজার আপনি ফটোওভারব্রিজ পাবেন এরকম বিধ্বস্ত। সবাই এখানে ভুগন্ত, সবাই ভুগতেছে, কিছু করার নেই। বাংলাদেশ মানে সাফার করা ছাড়া এখানে কিছু করার নেই। ডিসঅ্যাপয়েন্ট সবাই, বাট দেখার কেউ নাই। অবশ্যই আমরা তো ডেইলি যাতায়াত করতেছি, যখন বৃষ্টিতে মানুষজন একটু ফটোওভারব্রিজের নিচে দাঁড়ায় বৃষ্টি থেকে বাঁচার জন্য, এখানে আপনি দাঁড়াইলে উল্টা বেশি ভিজে যাবেন আরো। চরম দুর্ভোগ হচ্ছে, বৃষ্টির সময় তো এই শেড কোনো কাজে আসে না, ওনারা আরো ময়লা সব উপরে পড়ে। আমাদের অনেক কষ্ট হয়, কারণ বৃষ্টির সময় আমরা এদিক দিয়ে চলাফেরা করতে পারি না, অনেক পানি জমে থাকে এবং হাঁটতে অনেক কষ্ট হয়। এই দিক দিয়ে একটা নর্মালি মানুষ যে থাকে, নর্মালি হচ্ছে আপনার ফুটপাতের যে মানুষগুলা, এই মানুষগুলা সাধারণত এখানে আশ্রয় নেয়, কিন্তু তাদের এখানে এখন আর আশ্রয় নেওয়ার কোনো অসম্ভব ব্যাপার হয়ে গেছে। তাই আমাদের হচ্ছে অনেক কষ্ট হয় এই দিকে। এটা ঠিক জরুরি ভিত্তিতে এটা ঠিক হলে আমাদের জন্য অনেক উপকার হবে। নিরাপদ চলাচলের জন্য তৈরি অবকাঠামোই যখন ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন ওঠে রক্ষণাবেক্ষণ আর দায়িত্বশীলতা নিয়েও। নিকুঞ্জের এই ফুটওভার ব্রিজ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ, তবে এই ব্রিজের যে বেহাল দশা, তাতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।